ওই যে ওই মাদ্রাসার তলবে ইলমকে বললাম ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। জোরে বলেন আল্লাহু আকবার। কায়দা কৌশল আপনারা আমার চাই জানেন কে? ومكروا الله والله خير الماكرين। আপনারা আমার সে বকর বেশি জানেন কে? আল্লাহ শুনে ফেলতে পারে, একবার ধীরে বলেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহর নাম ধীরে বললেও জোরে বললেও জবান দিয়েছেন, আল্লাহ আল্লাহকে ডাকার কথা বলছেন। যতবার দুনিয়ার মানুষের যতবার ডাকেন, যতবার তার কথা বলেন, যতবার সেই সকল প্রতীকের কথা বলেন, একবার যদি আপনার জবানে ওই সম পরিমাণ তার চেয়ে কিছু কম যদি আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবেন, এটাই ওয়াদা। গর্ত করছেন মনে আছে? গর্তের মধ্যে রয়েছেন, উঠতে পারে না। এবার তার নেতাকে খুঁজে পায় না, নেতা কয়ে গেল। আয়েশা দেখে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে আছেন। আবু জেহেল বলল, বন্ধুরা সাথীরা তোমরা আমার একটু হাতটা ধরো, আমি একটু দেখতে এসেছি গর্তটা কেমন। এই মুহাম্মদ পইরা গেলে এই গর্তের মধ্যে কেমন করে হাবুডুবু খাইবে, কেমন কি করবে, এটা পরীক্ষা করার জন্য আমি গর্তের মধ্যে লাফ দিয়েছি। আসলে বলেন কি লাভ দিছে? শয়তান আফসোস করে, আমি তো কি শয়তান, ওর চেয়ে বড় শয়তান আছে না নাই? কথা বলেন। শয়তান আফসোস করে, এমন করে বললেন আমি লাভ দিয়ে দেখতেছি এসে গর্তটা কেমন। গর্তটা দেখার জন্য ঢুকলাম, কিন্তু আর উঠতে পারতেছি না। তার মানে হলো এই গর্তের মধ্যে আমার একটু বয়স হয়ে গেছে, শরীরটা একটু ভারী হয়ে গেছে, একটু ধরো তোমার হাত ধরে আমি গর্ত থেকে উঠবো। এই জন্য আমি মনে মনে চিন্তা করেছি, আবু সুফিয়ান কই, তোমার হাত ধরে ওঠার জন্য আমি এই গর্তের মধ্যে রয়েছি, কারণ তুমি আর আমি যাতে বন্ধুত্ব ভালো সৃষ্টি হয়। কিন্তু গর্তের মধ্যে হাত ঢোকায় আধাত, কতটুকু? আধাত কিংবা পৌনে এক, এইভাবে বলা হলো। যখন হাতটা নামায় দেয় সুযোগ নাই, কারণ খেলা করছেন কি? জোরে বলুন। এরপরে আবার কি করলেন? বললেন তুমি তো কাম হচ্ছে না, রুমালটা নামায় দেয়। রুমাল নামায় দেয়, তারপরেও পৌনে এক হাত কিংবা আধাত হয় না। এরপরে বললেন এটাও হয় না, আমি তুই এত বড় গর্ত করি নাই, গর্ত করি নাই, কিন্তু গর্ত দেখান কে? আল্লাহর সব খেলা ওই এলাকার মধ্যে কিতাবে আসছে। তাকে যত রকম রশি ছিল সব রশিগুলো নামায় দেওয়া হলো, তারপরেও আধাত। এবার আবু জেহেল কয়, তোমরা চেষ্টা করলেও হবে না, তোমরা চেষ্টা করলেও সম্ভব নাই। খেলা খেলতেছেন জাদুকর, খেলা খেলতেছেন জাদুকর। এলাকার বড় জাদুকর আছে, ওই জাদুকরের জন্য গর্ত করছে, ওই জাদুকরই আমার ক্ষতি করতেছে। যাও যাও যাও, মুহাম্মাদের কাছে যাও, ওই মুহাম্মদ আসলেই আমাকে এই গর্ত থেকেই ওঠাতে পারবে। তাও কয় কি? জাদুকর। মুহাম্মদ তার কাছে গেলেন। আমার যদি আপনি যদি মুসল্লি যতই হন, যত ভালোবাসার মানুষ হন না কেন, বাস্তবতায় আমি ইমাম হই না কেন, যতই আমার হৃদয় ভালো হোক না কেন, যতই আমি সুন্দর মানুষ হই না কেন, যতই দামি মানুষ হই না কেন, আমার জন্য আপনি রাস্তায় ভেঙে রেখেছেন, গর্ত করে রেখেছেন, আমাকে মারার জন্য পায়চারা করছেন, আপনাকে কি আমি বাঁচাইতে যাব? তুই মর, তুই আমাকে মারতে চাস, আমি ইমাম হয়েও চেষ্টা করবি একটু দূরে থাকার জন্য নাকি? ও তো আমার ক্ষতি করতে চায়। কিন্তু মুহাম্মদ তা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ডাক দিলেন, চাচা। আপনার চাচা নাই? কইলো চাচা কই? চাচা গর্তে। চাচা চেষ্টা করি পারি না, তুলবো কেমনে করে, এত চেষ্টা করে হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিষ্টি হাসেন আর বলেন, ঠিক আছে চলো যাই। ওরা সবাই মনে মনে চিন্তা করলো, না আসবে না, সম্ভব নয়, আসবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ভাতিজাকে ডেকে বললেন, ভাতিজা
তুমি তো ভালো মানুষ, তুমি সুন্দর মানুষ, তোমার মতো ছেলে হয় না। আমি তো গর্তের মধ্যে একটু লাভ দিছিলাম, তাও মিথ্যা কথা বলে। আমি ওঠার জন্য চেষ্টা করি, বয়স হয়ে গেছে, ওজন হয়ে গেছে, আমার তো কেউ টাইনে তুলতে পারে না, তুমি একটু আমার হাতটা ধরো। কয় ঠিক আছে, আমি হাত ধরবো। কিন্তু আবু জেহেল বলতেছেন, তুমি যদি আমার হাতটা ধরে এই গর্ত থেকে উঠাইতে পারো, যাও যাও মুহাম্মদ, তোমার সেই আল্লাহকে রব বলে স্বীকার করে আমি আজ থেকে ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ, কি হয়ে যাব? ভালো হয়ে যাব। কুত্তার লেজ সোজা কি হয়? আবু জেহেলের হাতটা ধরলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হাতটা বাড়ায়া দিতে দেরি, হাতটা ধরলেন, বরকতময় আল্লাহ তারে উঠায়া দিলেন। উঠায়া দেওয়ার পরে আবু জেহেল এইবার খিলখিলায়া হাসে, কারণ শয়তান খিলখিলায়া হাসে। আর মুহাম্মদ বললেন, তিন প্রকার হাসি দেওয়া সুন্নাত। তার মানে হলো একটা হাসি হলো একটু হাসি হবে, হালকা একটু দাঁতের দাঁতগুলো বের হবে, ওইটাই রাসূলের সুন্নাত, একটু মিসকে হাসি। কিন্তু অট্ট হাসি দিল। আর দেখো, ও আমার বন্ধুরা, সাথীরা, জনগণ, দেখো এই যে কত বড় জাদুকর, তোমারে আগেই বলছিলাম। মুহাম্মদ দেখো আজকে সাধারণ হাত ধরল আর উঠে গেলাম, তোমরা রশি নামাইলা, তোমরা এত কিছু নামাইলা, তারপরে আমারে উঠাইতে পারলা না। কিন্তু মুহাম্মদ হাতটা বাড়ায় দিল আর উঠলাম। এর মতন জাদুকরকে কি আর মানা যায়? শয়তানও আফসোস করে এই জাতির উপরে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে শান্তিও আছে, আর কোরআন যেখানে থাকবে না শান্তিও সেখানে থাকবে না। নামাজ যেখানে আছে শান্তিও সেখানে আছে, সত্য যেখানে আছে শান্তিও সেখানে আছে, হালাল যেখানে আছে শান্তিও সেখানে আছে, হারাম যেখানে আছে শান্তি নাই, সুদের টাকায় শান্তি। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। প্রশংসা করি মহান রবের, যে মহান রব বরকতময় জান্নাতি বাগানে, জমার মসজিদে, আল্লাহর পবিত্র ঘরে, পবিত্র জায়গাতে, পবিত্র মানুষদেরকে যাচাই বাছাই করে, যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অসুস্থ অবস্থায় ইন্নামা আমালু বিন্নিয়াতের উপরে এই জান্নাতি বাগানে আসবার মতো তৌফিক দান করেছেন এবং সুযোগ করে দিতেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত যতগুলো মুসল্লি ছিলেন সবাইকেই মসজিদে আসতে পারবে কোনো গ্যারান্টি আছে? গত শুক্রবার থেকে শুক্রবার কোনো গ্যারান্টি নেই। তার বাস্তব উদাহরণ, বাস্তব প্রমাণ, যিনি আপনাদের এই কেন্দ্রীয় মসজিদে আযান দিচ্ছেন বর্তমানে, তিনি গত শুক্রবারে ছিলেন, এই শুক্রবারে থাকতে পারেননি। আছে কোথায়? রাজশাহী হাসপাতালে। কোনো গ্যারান্টি নেই সে যে ফিরে আসতে পারবে, তাও কি গ্যারান্টি আছে? শুধু এখানকার নয়, সারা বিশ্বের জমিনে কত সুস্থ মানুষ, কত ভালো মানুষ সুস্থ আছেন, ভালো আছেন, দেখা যাচ্ছে খুবই ভালো। এই মাত্র গল্প করে আসলাম, কথা বলে আসলাম, কিছুক্ষণের মধ্যেই ফোন আসে, অবাক করে দেয় যে এই মানুষটি মারা গিয়েছে। এই মাত্র চা খাইলাম, এই মাত্র গল্প করলাম, এই মাত্র তার বাসায় ছিলাম, আর এই মানুষটি চলে গিয়েছে, কিংবা তাকে সরাসরি হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে। আজকে অবাক, আমরা কত অজুহাত দেখাবো,
সেই রবের কাছে। আল্লাহ আমাদের তো সুযোগ দিয়েছেন, ফজর নামাজ যদি না পড়ে জোহর পর্যন্ত অপেক্ষা করে দেখি তো আমার বান্দা জোহর পড়ে কিনা। তো ওই অপেক্ষায় আমরা আর কতদিন থাকবো বলেন? যে আল্লাহ তো সুযোগ করে দিয়েছে, ফজর নামাজ পড়তে পারি নাই কনকনা শীতে, আমরা উঠতে পারি নাই, আমার মজাদার বিছানা আমাকে ছাড়ে নাই, আমার দামি কম্বল আমাকে ছাড়েনি, আমার দামি ল্যাপ আমাকে ছাড়েনি, এই কম্বলের মধ্যে ল্যাপের মধ্যে শুয়েছিলাম, ফজর নামাজ পর্যন্ত পড়তে পারি নাই। সেই আল্লাহকে আর কতদিন অজুহাত দেখাবো? আল্লাহ খুব ঠান্ডা, শীতে ওযু করা কঠিন হয়ে যায়, সম্ভব হয় না। কিন্তু যারা এমন কঠিন অবস্থা হয়ে যায়, সমস্যা দেখা দেয়, তাদের জন্য তো একটি ব্যবস্থা তো আছে নাকি? তায়াম্মুম করা, কিংবা দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, বসে সালাত আদায় করা, বসে সালাত আদায় করতে পারছে না, ইশারাতে সালাত আদায় করা। আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন, এর চেয়ে কত চাই? আরামের যে বিছানায় ফজর নামাজ মিস হয়েছে, জিন্দেগিতে ওই ফজর আর কোনোদিন আপনার আমার সামনে ফিরে আসবে না। যে ফজর ফিরে আসবে, সামনে আসবে, এ ফজর আপনার আমার জন্য হতেও পারে, নাও পারে। কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে ফজর আপনার আমার হবে? কোনো গ্যারান্টি নেই। আজকে আমরা যখন আমি এ কথাটা মাঝে মাঝে বলি, মুসল্লি মসজিদ অনেক বড় করেছি, প্রত্যেকটি জায়গায় দোতলা মসজিদ করেছি। বেশিরভাগ জিজ্ঞাসা করা যায় যে মুসল্লি কোথায় গিয়েছে? মুসল্লি নেই কেন? এত বড় মসজিদ টাইস করা, এত একটি দামি ঘর বানিয়েছেন। তো অনেকেই বলে এখন ধান কাটা লেগেছে, ব্যাপক ধানের সময়, তার জন্য মুসল্লি খুব কম। তারপরে যখন আবার রসুনের সময় হয়, গমের সময় হয়, তখন বলে এখন গম কাটা লাগেছে, কিংবা রসুন ওঠানো শুরু হয়েছে, কি লাগানো শুরু হয়েছে। তখনও আল্লাহর ছাটের আশায় থাকি। কিন্তু এখন কি জবাব দেব সেই আল্লাহর কাছে? এখন কোন কাজ কি অত বেশি আছে বলেন? কাজ কি আছে? আপনি ধানের আশা করে, গমের আশা করে, বিভিন্ন কাজের দায় দিয়ে নামাজ কালাম পড়তে পারি নাই, সংসারের ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় যেতে পারি নাই। সব কথা বললাম, সব কিছুই ঠিক আছে বললাম, কিন্তু এত কাজ করতে পারি, এত কিছু সমস্যা হয় না, শীত লাগে না, ঠান্ডা লাগে না, গরম লাগে না। গরমের দিনে বাহিরে যখন ধান কাটি, পাট কাটি, রসুন উঠাই, যত কর্ম করি সমস্যা হয় না। মসজিদে আসলেই বহু জায়গায় বলে এসিটা ছেড়ে দাও, ফ্যানটা দিয়ে দাও। এখন শীতের সময় এসেছে, কোনো কাজ নেই। এখন কিছু মুসল্লি আছে, এই মুসল্লিগুলো দেখা যাবে নামাজ কালাম তো পড়েই না, পাক পবিত্রও থাকে না, নামাজ কালাম তো পড়বে না, বলবে এত কনকনা শীতের মধ্যে উঠে কি নামাজ পড়া যায়, সালাত আদায় করা যায়? ওঠা যায় না, এত ঠান্ডা লাগে। কিন্তু ওই পাশের বাড়ি থেকে একজন বৃদ্ধ মানুষ থর থর করে কাঁপতে কাঁপতে ওই মানুষটি ওযু করে তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ নামাজ পড়ে মসজিদে আযান দেওয়ার পূর্ব পর্যন্ত। এমন মুসল্লি আছে কে করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। তার বাস্তবতা প্রমাণ
আমার নিজের বাবা বিনা পয়সায় মুয়াজ্জিনি করছেন প্রায় দীর্ঘদিন, টাইম টু টাইম আযান। আমার মতো মুসল্লির ফজর নামাজে যেতে সমস্যা হয়। নামাজ ধরবো দৌড়ায়া দৌড়ায়া, ফজর নামাজে দৌড়ায়া গিয়ে ফজর নামাজ জামাতে পড়ার চেষ্টা করি, উঠতে মন চায় না, আরামের বিছানা ছাড়ে না। আরামের বিছানা ছাড়ে না কারণ হলো একটাই, সেটা হলো শয়তান ওয়াসওয়াসা দেয় উঠবি, ঠিক আছে নামাজ তো ছাড়বে না জানি, নামাজ তো ছাড়বে না জানি, নামাজ পড়বি, আমার কথা তো শুনবি না। একটু সময় এই কম্বলের মধ্যে ল্যাপের মধ্যে আরেকটু সময় থাক, তারপরে 5 মিনিট কিংবা 10 মিনিট কিংবা 7 মিনিট আগে মসজিদে যাবি। এই যে একটু কাত হয়ে গেলাম, ওই সময় দেখা গেল হঠাৎ করে ত্রন্দা এসে গিয়েছে, ঘুম হয়ে গিয়েছে, চেতন পায়া দেখি ফজর নামাজের টাইম পার হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? একটা দিনও ফজর নামাজ মিস তো নেই আমার বাবার। আজান টাইম টু টাইম দেয়, সে তো মুয়াজ্জিনি করে বিনে পয়সায়। সে তো পারতো যে আমি তো মুয়াজ্জিনি করি, আমি তো কোনো টাকা নেই না, যখন খুশি তখন আজান দিলে তো আমার কেউ বলবে না। ওঠে সবার আগে ঠান্ডা পানি দিয়া, আমি বহুদিন বলছি একটু পানি উঠায় ওযু করে, ওই পানি দিয়েই ওযু করে মসজিদে যায়, তাহাজ্জুদ পড়ে, কোরআন তিলাওয়াত করে, এবং জোহর নামাজের আগেও নিম্ন হইলেও 1 ঘন্টা পূর্বে মসজিদে যায়। তাহলে ফজর নামাজ পড়ছে, আমাদের মতন মুসল্লি গিয়ে ফজর নামাজ ধরতে পারছি না, ঠান্ডা লাগে, শীত লাগে। এত ঠান্ডা, এত শীত, কঠিন কষ্ট, বলেন তো ওই আরামের বিছানায় হঠাৎ যদি মৃত্যু হয়, যেই বিছানায় আপনি শায়িত ছিলেন ওই বিছানা সহ আপনাকে আমাকে কবরে নামিয়ে দেওয়া হবে নাকি? যেই বিছানায় শুয়েছিলাম দিবে? কম্বল দিবে? বালিশটাও নিয়ে নিবে। আমার যে প্রায় দিনে নিত্য নতুন যে পোশাক পরি, এই পোশাক ভালো লাগে না, আর এক পোশাক পরলাম, সব পোশাক খুলে নি। আমাকে কি করবে? আমার মাজা থেকে যে সুতা থাকে সেটাও খুলে নেবে। তার মানে এমন পানি দিয়ে গোসল করাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে তিনি মিথ্যা কথা বলে নাই, অহংকার করে নাই, অত্যাচার করে নাই, কারোর জন্য বদদোয়া করে নাই। কারণ হলো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবী যখন মুহাম্মদ শুধু ছিলেন, এই মুহাম্মদকে এত ভালোবাসতেন, তার কাছে সবকিছু রেখে দিতেন। কিন্তু যেই দিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিল, সেই দিন থেকে মুহাম্মদ খারাপ হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি এই পার্লামেন্টে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলবে, যদি বলি সংসদ ভবন চলবে, আপনার যে ইউনিয়ন পরিষদ আছে এটা চলবে, এখনই যদি বলি এই কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দ্বীন দিয়ে কোরআন দিয়ে দেশ চালাতে হবে, এ কথাটা বললেই অনেক মানুষ বলবে এরা তো দেখি অন্য একটা দলের মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই দল কার? কার কথা বলছে? আল্লাহর কথা বলছে। সে তো নিজের কথা বলে নাই, নবীজি তার কথা বলে নাই। তিনি বলছেন মানুষ যে বেহাল লিখায়, যদি আপনি কোরআন দিয়ে আপনি তাকে বোঝান, বলেন এইটা হালাল এইটা হারাম, তাহলে সেটাকে দোষ। সুদকে যদি কেউ নিষিদ্ধ করে, এটা কোরআনে যেহেতু হারাম করেছে, এটা যদি নিষেধ করে তাহলে বলেন তাহলে কি দোষ?
বলে হুজুর আমার বিরুদ্ধে লাগছে, আজকে আমার সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, মিথ্যার বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমরা কারোর বিরুদ্ধে লাগি নাই, আল্লাহর কোরআন থেকে কথা বলি আর বলি ভাই আল্লাহর পথটা এমন একটা পথ, এই পথটা বেছে নিলে আল্লাহ তাহলে অনন্তকালের জন্য আপনার আমার জন্য জান্নাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে শেষ। অনন্তকাল শুরু আছে শেষ নেই। দুনিয়ার শুরু আছে শেষ আছে না? শুরু আছে শেষ আছে, কিন্তু কবরের শুরু আছে শেষ আছে, হাসরে শুরু আছে শেষ আছে, মিজানে শুরু আছে শেষ আছে, জান্নাতের শুরু আছে শেষ নেই। নবীজি এই সালাতের দাওয়াত মৃত্যুর সময় একই দাওয়াত দিলেন। তিনি সকল উম্মতদেরকে ডেকে বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এ নবীর উম্মতরা সালাত সালাত সালাত। এই সালাত ছাড়া জান্নাতে যাওয়ার মতন পৃথিবীতে কোনো ওলি তৈরি হয় নাই, কোনো পীর তৈরি হয় নাই, কোনো মাস্টার তৈরি হয় নাই, কোনো ডাক্তার তৈরি হয় নাই, কোনো আলেম মাওলানা তৈরি হয় নাই। তার মানে হলো আপনার সালাত নাই, আপনার জিন্দেগিতে যদি যত দান করবেন না কেন, যত ভালো মানুষ হন না কেন, আপনি যত দামি দামি জিনিস করেন না কেন, সালাত নাই আপনার জন্য জান্নাত নাই। কে বলেছেন? যেহেতু প্রথমেই কোশ্চেনের শুরুতেই আসছে সালাতের উত্তর দাও। আপনার এই সালাতের উত্তর যদি না দিতে পারি, আমল যদি না করতে পারি, তাহলে সম্ভব নয়। তাহলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া লাগবে নামাজ বিহীন। যত বড় পীর ধরেন না কেন কোনো লাভ হবে না। যেই পীরের নামাজ পড়ে না, ওই পীরের মুরিদরাও নামাজ পড়ে না। কথা কন না কেন? আমি আপনার মসজিদের ইমাম, আমি যত বড় বয়ান করি না কেন, আমি যদি নামাজ যদি না পড়ি, শুধু বয়ান করি, বলেন আপনারা আমাকে ভালো বলবেন না ভণ্ড বলবেন? ভণ্ড বলবেন, খারাপ বলবেন। তার মানে হলো একজন ইমাম যদি নামাজ পড়ে, ইমামদের মুক্তাদিরাও নামাজ পড়া লাগবে। আর যে আল্লাহর ওলি ধরবেন, ওলি যতই হোক না কেন, ওলির বাবার ক্ষমতা নাই, পীরের বাবার ক্ষমতা নাই, যত রকম নবীর আসছে অন্য অন্য নবীর ক্ষমতা নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জান্নাতে যাওয়া ছাড়া যত রকম দল করি না কেন, কোন দলের বাবার ক্ষমতা নাই আপনাকে আমাকে জান্নাতে নিতে পারে। কথা কোন ঠিক না? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। বলেন কোরআনের আইন যেখানে আমরা আছি, কোরআন দিয়ে যদি জীবন গড়ি, তাহলে আপনার আমার জীবনটা ভালো হবে। এই জন্য নবীজি কোরআনের দাওয়াত দিলেন। নবীজিও নামাজ পড়তে পড়তে বারবার বলতেন, এই যে নবীজি নামাজের দাওয়াত দিতেন, আবু জেহেল মনে মনে চিন্তা করতেন, আমি তো অনেক সম্পদের মালিক, আমি তো নেতা, আমি তো বড় নেতা, দেখি সবাই মুহাম্মাদের কথা বলে, সবাই মুহাম্মাদকে নিয়ে আলোচনা করে, কিন্তু মুহাম্মাদকে সরানোর জন্য চেষ্টা করি, কিভাবে সম্ভব হয় কি হয় না। মুহাম্মাদকে সরানোর জন্য সুন্দর করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে আসবে, সেই রাস্তায় বিশাল একটা গর্ত খুঁড়ে রেখেছে। বলে জোরে বলুন কি করেছেন? গর্ত খুঁড়ে রেখেছেন। এই গর্ত খুঁড়বার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি? তিনি হলেন আল্লাহ। নবীকে বললেন, নবীজি আজকে সালাত আদায় করতে যাবেন, এই দিক দিয়ে না গিয়ে অমুক রাস্তা দিয়ে আপনি যান, বরকতময় জান্নাতি বাগানে নবীজি গেলেন। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আহারে মুহাম্মদ কেমনে করে গর্তের মধ্যে পড়ে কেমন করে চিৎকার পারি, একটু আমি দেখি, খেলাটা দেখি, মজাটা আমি দেখি। দেখার জন্য আবু জেহেল রওনা দিয়েছি। আবু জেহেল আগায়া যায়, আল্লাহ কিন্তু ভুল করে দিতে পারে। জোরে বলেন
ভুল হতে পারে কিনা। অনেক সময় দোকানে বহু রকম জিনিস আনতে গেছেন, সব আনছেন, যেটা বেশি প্রয়োজন সেটাই কিন্তু গিন্নি বলে দিছে এইটা আনাই লাগবে, এটাই আনাই লাগবে, না আনলে কিন্তু তরকারি রান্না হবে না। সব বাজার করছেন, গিন্নি যেটা আনতে বলছে সেটা আপনার মনে নাই, বাড়িতে আইসা বলতে আহারে, হয় কি হয় না? কিংবা দেখা যায় 2-4-5 কিলো দূরে আইসে বলে আহারে ভুল করে ফেলেছি, যেটা দরকার সেটাই আনি নাই। আবু জেহেল সব ভুলে দিয়েছেন, কোথায় গর্ত করছেন, চোখে ঝাপসা দেখা শুরু করছে। যেই গর্তটা করছে ওই গর্তের মধ্যে আবু জেহেল নিজেই পড়ছে। যেই খাল কাটেগা সেই খালেই পড়ে। একটা গোতা মারবেন, একটা, কয়টা আমার দিকে বলেন? একটা আপনার দিকে মারবো আর 3টা আমার দিকে রেডি আছে না নাই? এক গর্ত একজনের জন্য করব আর আমার জন্য আর একটা গর্ত আছে না নাই? আবু জেহেল গর্তের মধ্যে পড়ে রয়েছে। আবু জেহেল চিন্তা করলো ফর্সা হতে না হতেই, ফজরের সময় হতে না হতে আমি এখান থেকে উঠে যাব, তাড়াতাড়ি উঠতে হবে। যদি না উঠতে পারি তাহলে আমার সমস্যা আছে, তাহলে মান সম্মান ইজ্জত যাবে। দেখা গেল আবু জেহেল এত চেষ্টা করে ওই গর্ত থেকে উঠতে পারে না, কাটা গোজা দিয়েছে, বিষাক্ত কাটা, উঠতেই পারে না। এত চেষ্টার পরে আবু জেহেল গর্ত থেকে উঠতে পারে না। খেলা করে কি? ওই যে ওই মাদ্রাসার তলবে ইলমকে বললাম ইন্নাহুম আকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা। জোরে বলেন আল্লাহু আকবার। কায়দা কৌশল আপনারা আমার চাই জানেন কে? ومكروا الله والله خير الماكرين। আপনারা আমার সে বকর বেশি জানেন কে? আল্লাহ শুনে ফেলতে পারে, একবার ধীরে বলেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহর নাম ধীরে বললেও জোরে বললেও জবান দিয়েছেন, আল্লাহ আল্লাহকে ডাকার কথা বলছেন। যতবার দুনিয়ার মানুষের যতবার ডাকেন, যতবার তার কথা বলেন, যতবার সেই সকল প্রতীকের কথা বলেন, একবার যদি আপনার জবানে ওই সম পরিমাণ তার চেয়ে কিছু কম যদি আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবেন, এটাই ওয়াদা। গর্ত করছেন মনে আছে? গর্তের মধ্যে রয়েছেন, উঠতে পারে না। এবার তার নেতাকে খুঁজে পায় না, নেতা কয়ে গেল। আয়েশা দেখে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে আছেন। আবু জেহেল বলল, বন্ধুরা সাথীরা তোমরা আমার একটু হাতটা ধরো, আমি একটু দেখতে এসেছি গর্তটা কেমন। এই মুহাম্মদ পইরা গেলে এই গর্তের মধ্যে কেমন করে হাবুডুবু খাইবে, কেমন কি করবে, এটা পরীক্ষা করার জন্য আমি গর্তের মধ্যে লাফ দিয়েছি। আসলে বলেন কি লাভ দিছে? শয়তান আফসোস করে, আমি তো কি শয়তান, ওর চেয়ে বড় শয়তান আছে না নাই? কথা বলেন। শয়তান আফসোস করে, এমন করে বললেন আমি লাভ দিয়ে দেখতেছি এসে গর্তটা কেমন। গর্তটা দেখার জন্য ঢুকলাম, কিন্তু আর উঠতে পারতেছি না। তার মানে হলো এই গর্তের মধ্যে আমার একটু বয়স হয়ে গেছে, শরীরটা একটু ভারী হয়ে গেছে, একটু ধরো, তোমার হাত ধরে আমি গর্ত থেকে উঠবো। এই জন্য আমি মনে মনে চিন্তা করেছি, আবু সুফিয়ান কই, তোমার হাত ধরে ওঠার জন্য আমি এই গর্তের মধ্যে রয়েছি, কারণ তুমি আর আমি যাতে বন্ধুত্ব ভালো সৃষ্টি হয়। কিন্তু গর্তের মধ্যে হাত ঢোকায় আধাত, কতটুকু? আধাত কিংবা পৌনে এক, এইভাবে বলা হলো। যখন হাতটা নামায় দেয় সুযোগ নাই, কারণ খেলা করছেন কি? জোরে বলুন। এরপরে আবার কি করলেন? বললেন তুমি তো কাম হচ্ছে না, রুমালটা নামায় দেয়। রুমাল নামায় দেয়, তারপরেও পৌনে এক হাত কিংবা আধাত হয় না। এরপরে বললেন এটাও হয় না, আমি তুই এত বড় গর্ত করি নাই, গর্ত করি নাই, কিন্তু গর্ত দেখান কে? আল্লাহর সব খেলা ওই এলাকার মধ্যে কিতাবে আসছে। তাকে যত রকম রশি ছিল সব রশিগুলো নামায় দেওয়া হলো, তারপরেও আধাত। এবার আবু জেহেল কয়, তোমরা চেষ্টা করলেও হবে না, তোমরা চেষ্টা করলেও সম্ভব নয়। খেলা খেলতেছেন জাদুকর, খেলা খেলতেছেন জাদুকর।
এলাকার বড় জাদুকর আছে, ওই জাদুকরের জন্য গর্ত করছে, ওই জাদুকরই আমার ক্ষতি করতেছে। যাও যাও যাও, মুহাম্মাদের কাছে যাও, ওই মুহাম্মদ আসলেই আমাকে এই গর্ত থেকে ওঠাতে পারবে। তাও কয় কি জাদুকর। মুহাম্মদ তার কাছে গেলেন। আমার যদি আপনি যদি মুসল্লি যতই হন, যত ভালোবাসার মানুষ হন না কেন, বাস্তবতায় আমি ইমাম হই না কেন, যতই আমার হৃদয় ভালো হোক না কেন, যতই আমি সুন্দর মানুষ হই না কেন, যতই দামি মানুষ হই না কেন, আমার জন্য আপনি রাস্তায় ভেঙে রেখেছেন, গর্ত করে রেখেছেন, আমাকে মারার জন্য পায়চারা করেছেন, আপনাকে কি আমি বাঁচাইতে যাব? তুই মর, তুই আমাকে মারতে চাস, আমি ইমাম হয়েও চেষ্টা করবি একটু দূরে থাকার জন্য নাকি? ও তো আমার ক্ষতি করতে চায়। কিন্তু মুহাম্মদ তা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ডাক দিলেন, চাচা। আপনার চাচা নাই? বলল চাচা কই? চাচা গর্তে। চাচা চেষ্টা করি পারি না, তুলবো কেমনে করে, এত চেষ্টা করে হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিষ্টি হাসেন আর বলেন, ঠিক আছে চলো যাই। ওরা সবাই মনে মনে চিন্তা করলো, না আসবে না, সম্ভব নয়, আসবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ভাতিজাকে ডেকে বললেন, ভাতিজা তুমি তো ভালো মানুষ, তুমি সুন্দর মানুষ, তোমার মতো ছেলে হয় না। আমি তো গর্তের মধ্যে একটু লাভ দিছিলাম, তাও মিথ্যা কথা বলে। আমি ওঠার জন্য চেষ্টা করি, বয়স হয়ে গেছে, ওজন হয়ে গেছে, আমার তো কেউ টাইনে তুলতে পারে না, তুমি একটু আমার হাতটা ধরো। কয় ঠিক আছে আমি হাত ধরবো। কিন্তু আবু জেহেল বলতেছেন, তুমি যদি আমার হাতটা ধরে এই গর্ত থেকে উঠাইতে পারো, যাও যাও মুহাম্মদ, তোমার সেই আল্লাহকে রব বলে স্বীকার করে আমি আজ থেকে ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ। কি হয়ে যাব? ভালো হয়ে যাব। কুত্তার লেজ সোজা কি হয়? আবু জেহেলের হাতটা ধরলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হাতটা বাড়ায়া দিতে দেরি, হাতটা ধরলেন, বরকতময় আল্লাহ তারে উঠায়া দিলেন। উঠায়া দেওয়ার পরে আবু জেহেল এইবার খিলখিলায়া হাসে, কারণ শয়তান খিলখিলায়া হাসে। আর মুহাম্মদ বললেন, তিন প্রকার হাসি দেওয়া সুন্নাহ। তার মানে হলো একটা হাসি হলো একটা হাসি হবে হালকা, একটু দাঁতের দাঁতগুলো বের হবে, ওইটাই রাসূলের সুন্নাত, একটু মিসকে হাসি। কিন্তু অট্ট হাসি দিল। আর দেখো ও আমার বন্ধুরা, সাথীরা, জনগণ, দেখো এই যে কত বড় জাদুকর, তোমারে আগেই বলছিলাম। মুহাম্মদ দেখো আজকে সাধারণ হাত ধরল আর উঠে গেলাম, তোমরা রশি নামাইলা, তোমরা এত কিছু নামাইলা, তারপরে আমারে উঠাইতে পারলা না। কিন্তু মুহাম্মদ হাতটা বাড়ায় দিল আর উঠলাম। এর মতন জাদুকরকে কি আর মানা যায়? শয়তানও আফসোস করে এই জাতির উপরে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে শান্তিও আছে, আর কোরআন যেখানে থাকবে না শান্তিও সেখানে থাকবে না। নামাজ যেখানে আছে শান্তিও সেখানে আছে, সত্য যেখানে আছে শান্তিও সেখানে আছে, হালাল যেখানে আছে শান্তিও সেখানে আছে, হারাম যেখানে আছে শান্তি নাই। সুদের টাকায় শান্তি নাই, ঘুষের টাকায় শান্তি নাই। মানুষের জোর জবরদস্তি করে টাকা নিয়ে আঘাত দিয়া টাকা নেওয়ার যাই করো, কিন্তু যখন তোমাকে ধরবে তোমার মেয়াদ শেষ হয়ে যাবে, তোমার অর্থ সম্পদ সরকারি স্কিনগালা করে নিবে, আর তোমারে সাইজ করার জন্য জায়গা মতন রেখে দিবে, আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য পরের জায়গা, পরের জমি, ঘর বান্ধিয়া আমি রই, আমি তো ভাই ঘরের মালিক। কথা বলেন, এই ঘরের মালিক, সব মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আপনার মালিক কে? ঘরের মালিক কে? বাড়ির মালিক কে? বইয়ের মালিক কে? সব তো আল্লাহরই, কিন্তু বইয়ের মালিকও আল্লাহ।
সেই আল্লাহকে সবকিছু মেনে নিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করেন, আল্লাহ এত সুন্দর বউ দিয়া দিল, এত সুন্দর সংসার দিয়া দিল, এত সুন্দর সন্তানাদি দিয়া দিল, সেই আল্লাহকে যদি না মারেন, আল্লাহ সাইজ করার জন্য আছে না নাই? আল্লাহ যদি ধরে একবার পাতলা পায়খানার দুইবার বমি, তখন বলবেন ইমাম সাহেবের কাছে যাও, হাদি সাহেবের কাছে যাও, একটু আদা পরে নিয়ে আসো, একটা স্যালাইন খাও, একটা এটা নাও, তারপরে 2 থেকে 5 বার পাতলা পায়খানা বমি হইলে আর গায়ে বল নাই, সব শেষ। এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে, যত ঠান্ডাই হোক না কেন, যতই শীত হোক না কেন, যতই আপনি সময় দেন, যতই কর্ম করেন না কেন, আল্লাহর বন্ধু আল্লাহর সাথী যদি না হতে পারেন, শীতের ভয় যদি করেন, অজুর যদি ভয় করেন, পবিত্রতার ভয় যদি করেন, আল্লাহ আপনাকে সাইজ করার জন্য আছে না নাই? এই জন্য আল্লাহর ইবাদত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিক, মাফ করে, জোরে বলেন আমিন। এই যে আল্লাহর নিয়ামত ছাড়া কি সম্ভব? প্রায়টা রাত কথা বলতে হয়, এখন আলোচনা করতেছি, নামাজ কালাম পড়বো, বাসায় যাব, তারপরে মহান আল্লাহ যদি তৌফিক দান করে বগুড়া গাবতলী সোনাতলা থানায় প্রোগ্রাম আছে, সেখানে যাব। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলে হয়তো রাতেই ফিরে আসবো। এ ক্ষমতার মালিক কে? এই জন্য আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সালাত আমরা মিস করব না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, জোরে বলুন আমিন।